স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পেলেন এরকম টাইপের ছবি কিন্তু আপনারা এক ক্লিকে এডিট করে নিতে পারবেন। আর অনেক সময় নিয়ে কিন্তু আর ছবি এডিট করতে হবে না, আপনার ছবিটা জাস্ট এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু অস্তের অস্তের ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি সিলেক্ট করে কিন্তু আপনার ছবিগুলো কিন্তু এরকম টাইপের করে নিতে পারবেন। তো সেই কাজটা কীভাবে করবেন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল দিয়ে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ দিয়ে দেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন আপডেটের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, যেটি আপনি প্রতিনিয়ত অনেক কাজে দেবেন। তো সেই কাজটা করার জন্য চ্যানেলটাকে ফলো করুন। তো প্রথমে চলে যাব অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি ইনস্টল করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে যদি অ্যালাউ চাই অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন জুক আইকন আছে, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনি গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে যে ছবিটা আপনি এডিট করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দিব তারপর কতটুকু পরিমাণ সুন্দর হয়। তারপর প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে ফিল্টার নামে অপশন আছে, তো এখানে ট্যাপ করে দেবেন। ফিল্টারে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা অসংখ্য কিন্তু ফিল্টার পেয়ে যাবেন। যে ফিল্টারটা আপনাদের ভালো লাগে ছবির সাথে খাটে, সেই ফিল্টারটা আপনি এখান থেকে পার্সেন্টেজ করে নেবেন। তো এখান থেকে আমি পার্সেন্টেজ করে নিলাম, তো এখান থেকে আমি 20 রাখবো। তারপর এখানে উপরে ক্লিক করে দেবো। তারপর সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা ফটোর উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন কাট আউট নামে অপশন আছে, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দিলেই কিন্তু এখানে সেকেন্ডেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দেবে। তো অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, তাহলে কিন্তু কাজটা করে নিতে পারবেন। তো এখান থেকে তারপর এখানে টিক মার্কেট ট্যাপ করে দেবেন। তো এখানে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তারপর আপনার ছবিটাকে এখানে সুন্দর করে অ্যাটাচ করে দেবেন যেভাবে আপনার ছবিটা ভালো লাগে। তো আমি এইভাবেই আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আমি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা স্ক্রল করে এদিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন লক নামে অপশন আছে, তো এখানে লক করে নেবেন। লক করে নিলে আপনার ছবিটা লাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু আপনি যেমন ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন তখন কিন্তু সমস্যা হবে না। তারপর স্ক্রল করে আপনারা এদিকে চলে আসবেন। তারপর এদিকে আসার পরে এখানে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, তো এখানে ট্যাপ করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেওয়ার পরে তারপর এখানে নিচে দেখতে পারবেন স্টক ফটোস, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে বুকেতে ট্যাপ করে দেবেন। এখানে কিন্তু অসংখ্য কিন্তু আপনারা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এইগুলো কিন্তু আপনার ছবিতে লাগাতে পারবেন। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে এই ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু আরও এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তো দেখতে পারবেন। তো এইটাও কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে অসংখ্য সব ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনারা দেখে দেখে ব্যবহার করবেন। তো আমি বুকেতে চলে যাব। তো বুকেতে যাওয়ার পরে এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখতে পারবেন PRO। তো এখানে প্রো যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না, সেগুলো ব্যবহার করতে গেলে কিন্তু টাকা দিয়ে ব্যবহার করতে হবে। তো এখান থেকে আপনারা ফ্রিতেই কিন্তু অনেক পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার ফটোটার উপরে ট্যাপ করে দেবো। তো ফটোটার উপর ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও ব্লার করতে পারেন। তারপর এখানে নিচে দেখতে পারেন ব্লার নামে অপশন আছে, তো এখানে ট্যাপ করে দিবেন। তো ব্লার করার জন্য আপনারা এখান থেকে পার্সেন্টেজ করে ব্লার করে দিবেন। আপনি কত পার্সেন্ট করবেন এখান থেকে আপনারা সেই পার্সেন্টেজ এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে কিন্তু তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ সুন্দর হয়ে গেছে ছবিটা। তো এভাবে আপনারা পার্সেন্টেজ করে ব্লারটা করে নেবেন, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তারপর এটা সেভ করে গেলে তেনার জন্য উপরে দেখতে পাবেন এরো আইকন, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সেভ নামে অপশন আছে, তো এখানে ট্যাপ করে দিলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে কিন্তু আপনি গ্যালারিতে চলে যাবে। তো এভাবে কিন্তু আপনি প্রফেশনালভাবে এখান থেকে কিন্তু ফটো এডিটিং করে নিতে পারবেন। এখানে হাজার হাজার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ করে তারপর কিন্তু এখানে অস্থির অস্থির ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ বারে লাগবেন পিক্সেল কাট। তো পিক্সেল কাট লেখার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এই লোগোটা থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।